যাদের চাকরি চলে গেছে তাদেরকে বলছি, তোমরা চোখের জল ফেলো না বন্ধু, কারণ তোমাদের চোখের জলের দাম কেউ দেবে না। তোমরা শক্ত হও, নিজের পায়ে উঠে দাঁড়াও, কারণ এই পৃথিবীতে একমাত্র ভগবান আছে, আর তোমার কাছে কলমের শিক্ষা আছে। যে শিক্ষা বিক্রি হয়ে গেছিল নেতা মন্ত্রীদের পকেটে, সেই শিক্ষাকে ভিতর থেকে বার করে নিয়েছো। তুমি যদি নাম্বার কম পেয়ে থাকো তবু তুমি শিক্ষিত। তুমি মাস গেলে 15,000 টাকাও যদি ইনকাম করো, তাহলেও কিন্তু তুমি সৎ পথে ইনকাম করবে। যারা টপার এখন যোগ্য অযোগ্য সব মিলিয়ে গুলিয়ে গেছে সেই নেতা মন্ত্রীদের দায়ে। যারা অবৈধভাবে টাকা নিয়ে ঘুষ দিয়ে চাকরি করে পুরো প্যানেলটাকে নষ্ট করে দিল। হয়তো সুপ্রিম কোর্টের রায় কারো পক্ষে গেল, কারো বিপক্ষে গেল, কিন্তু ওপরে একজন বসে আছে যে এই দুর্নীতির সাথে জড়িত আছে, তার রায় ওপরওয়ালা করবে। তাই বন্ধুরা, ভেঙে পড়ো না, দুশ্চিন্তা মানুষকে গ্রাস করে খেয়ে নেয়। আমার যা অভাব অনটন চলছে, সেই অভাব অনটন কাটিয়ে আমি ঠাকুরের পথে আশ্রয় নিয়ে এবং নিজেকে একটা কাজের সাথে যুক্ত করে নিয়ে আমি নিজের সংসার চালাচ্ছি। বন্ধুরা, আমি যেভাবে সংসার চালাচ্ছি সে তোমরা কেউ জানো না। মাসে 25-30 হাজার টাকা যা ইনকাম হয় সব ধারের পিছনে শোধ হয়ে যায়। আমারও ওই একই অবস্থা হয়েছে একজন একজন শাসক দলের নেতার জন্য, তার ফ্যামিলির জন্য। তার ফ্যামিলি আমাকে তার বাড়িতে কাজ করিয়েছে, ঝিয়ের মতো কাজ করিয়েছে, একটা চাকরি দেবে এই আশায়। আমার একটা ভালো সবজির দোকান ছিল, রানিং দোকান, সেই দোকানটাকেও বন্ধ করে দিতে হয়েছে তাদের জন্য। তাই আমি মমতা ব্যানার্জি ভোটার থাকা সত্ত্বেও আমি কিচ্ছু করতে পারি না, কারণ যাদের টাকা আছে তাদের দাম আছে। কিন্তু আজকে সুপ্রিম কোর্টের রায়ে কোথাও যেন মনে হলো যে না, টাকা থাকলেই দাম থাকে না। এই দেশে আইন বলে একটা জিনিস আছে, যে আইন এই পেন দিয়ে চলে, যে আইন এই পেনের সত্য কথা বলে। আর সেই আইনকে সম্মান জানিয়ে বন্ধুরা, তোমাদের যদি প্রকৃতির পক্ষে তোমরা যদি অসৎ পথে চাকরি না করে থাকো, তোমরা যদি কাউকে টাকা না দিয়ে চাকরি করে থাকো, তোমরা সুপ্রিম কোর্টে যাও। সুপ্রিম কোর্টে গিয়ে তোমাদের নিজেদের একটা আন্দোলন তৈরি করো, এবং যারা অসৎ পথে টাকা নিয়েছে তারা গিয়ে সেই যাদেরকে টাকা দিয়েছো সেই লোকগুলোকে চেপে ধরো যে হ্যাঁ, তোমরা আমাদের থেকে টাকা নিয়েছো। কিন্তু সেই ক্ষেত্রে কী হবে জানো তো বন্ধুরা, তোমরা নিজেরাও চিহ্নিত হয়ে যাবে যে তোমরা টাকা দিয়ে চাকরি নিয়েছো। আসলে এমনই একটা জায়গায় চাকরিহারা মানুষগুলো দাঁড়িয়ে আছে, ব্লেডের মধ্যেখানে। এগুলোও দোষ, পিছলেও দোষ। তাই আমার মনে হয় মধ্যেখান থেকে সাইড হয়ে নিজের রাস্তা আলাদা বার করে নেওয়া ভালো। কারণ এই দুনিয়ায় শাসকরা শোষণ করে যাবে গরিব মানুষদেরকে, কেউ কারুর না। অত্যাচারীর অত্যাচার কোনো দিন বন্ধ হয় না। অত্যাচারীর অত্যাচার সেই ইতিহাসের পাতায় পাতায় থেকে চলছে আজও। মধ্যখান থেকে কী হলো, কিছু মানুষ সর্বহারা হয়ে গেল। একটা প্রজন্ম পুরো 12-13 বছর নষ্ট হয়ে গেল। একটা মানুষের জীবনটা ধ্বংস হয়ে গেল। একটা মানুষের মাথা ভর্তি দুশ্চিন্তা এসে গেল যে কী করে আমার ছেলেটাকে এতটা সুখে স্বাচ্ছন্দ্যে রেখে আজকে আকাশ থেকে মাটিতে পড়ে গেল। তবু বলবো বন্ধুরা, মাটির কাছাকাছি এসো, মাটির শিকড় আঁকড়ে ধরে জীবনটা বাঁচিয়ে নাও, তার সাথে তোমার সাথে যারা জড়িত আছে তাদেরকেও। কারণ এই পৃথিবী ভালো মানুষের মূল্য বোঝে না। এই পৃথিবী চলে যে মানুষরা অসৎ ব্যক্তি তাদেরকে নিয়ে। তবুও বিচার হয়, এই দুনিয়ায় বিচার হয়, ঠাকুরের ওপরে বিচার হয়, সুপ্রিম কোর্টে বিচার হয়। ভাবতেও অবাক লাগছে যে একটা সরকার কিভাবে এতগুলো মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলেছে। কী করে 5 লাখ 10 লাখ টাকায় চাকরিগুলো বিক্রি হয়ে গেল। ধোঁয়াশা মনে হয়, মাঝে মাঝে মনে হয় এগুলো কি সত্যি। আবার মাঝে মাঝে মনে হয় যদি সত্যি না হয়, তাহলে একটা নেতা মন্ত্রী কী করে এই 5 বছরের মধ্যে এত বড় লোক হয়ে যায়, যে জায়গায় সাধারণ মানুষ একটা চাকরি করেও করতে পারে না সৎ পথের রাস্তা থেকে। নেতা মন্ত্রীরা কীভাবে ব্ল্যাক মানিকে হোয়াইট মানি করে, কীভাবে তারা একটা টিকিটের জন্য দৌড়াদৌড়ি করে, কীভাবে একটা ভোটের জন্য গরিব বোকা মানুষকে ভালোবাসার অভিনয় দিয়ে ভোটগুলো কিনে নেয়। আর সেই বোকা মানুষদের দুনিয়ায় আমিও একটা বোকা মানুষ ছিলাম। আজকে আমি বলছি বন্ধুরা, অনেকটা কষ্ট ভরা বুকের ব্যথা নিয়ে বলছি, ভোট করাতে গেলে
অনেক রকমভাবে বোকামি হতে হয়, কারণ এই দুনিয়া বোকা মানুষদেরকে নিয়ে চলে। সৎ মানুষরা তো টাকা কামানোর আশায় এসেছে। সৎ মানুষরা সবসময় দু পয়সা কামায় সৎ পথে, আর অসৎ মানুষগুলো এর থেকে ওর থেকে তার থেকে কিভাবে টাকা কামিয়ে নিচ্ছে আমরা বুঝতে পারি না। তবুও মনে হয় সৎ আর বোকা মানুষগুলো আছে বলে পৃথিবীটা মনে হয় আজও সুন্দর। আর যারা অসুন্দর তারা কিন্তু নিজেদেরকে একটা সুন্দর চেহারা আর মেকআপ দিয়ে নিয়ে এসে ক্যামেরার সামনে ফুটেজ তুলে ধরার চেষ্টা করে। আমরা সত্যি সত্যি আমরা সাধারণ মানুষ, গরিব মানুষ, মধ্যবিত্ত মানুষ খুব ভালো আছি, আমরা নিজেরা কাজ করে খাচ্ছি। তাই সেই চাকরিহারা মানুষগুলোকে বলবো, নিজেরা বিপন্ন হয়ে ভেঙে না গিয়ে নিজেদের ফ্যামিলিকেও দুশ্চিন্তা পাহাড় নামিয়ে দিও না। তোমরাও শিক্ষিত মানুষ, তোমরাও প্রাইভেটে জব করো, কারণ আজকাল জবের অভাব নেই, খুঁজলেই পাওয়া যায়। আর যদি তোমরা জব খুঁজে নাও পাও, তাহলে আমার এই ভিডিও যদি তোমাদের কাছে যায়, আমি অন্তত 15 থেকে 20 হাজার টাকারও তোমাদের জব জোগাড় করে দিতে পারবো, যেগুলো কোম্পানিতে, আমি একটা কোম্পানির আন্ডারের এই চারিদিকে থাকি। আমি যেখানে বাস করি সেখানে কিছু না হলেও 300-400 কারখানা আছে এই হুগলি জেলায়। তো বন্ধুরা, ভেঙে পড়ো না। তোমাদের 26,000 লোকের চাকরি গেছে, কোথাও না কোথাও পুরো পশ্চিমবঙ্গবাসীর মনে একটা হাহাকার তৈরি হয়ে গেছে। আর সেই হাহাকার থেকে মানুষের মনে একটা ক্ষোভ সৃষ্টি হচ্ছে। সত্যিই কি রাজ্যের শাসক দল এগুলো জানতো না? তাদের ছত্রছায়ায় থেকে তাদের নেতামন্ত্রীরা এইসব কাজ করছে, সত্যিই কি তিনি জানতেন না? কোথাও এই প্রশ্ন রেখে যাচ্ছে সাধারণ মানুষের মনে। আর লক্ষ্মী ভাণ্ডার দিলেই বা কি আর না দিলেই বা কি, আজ আছে দিচ্ছেন, কাল না থাকবে দেবেন না। কিন্তু মমতা ব্যানার্জিকে যারা ভোট দিচ্ছে, তারা কি এরপরেও মনে হচ্ছে যে তারা ভোট দেবে? কারণ স্বচ্ছতা বলে একটা জিনিস মানুষের মনকেও নাড়িয়ে দেয়। সেই স্বচ্ছতা যেন কোথাও একটা ধোঁয়াশার কালো মেঘে ঢাকা পড়ে যাচ্ছে। এত টাকা কোথা থেকে নয় ছয় হয়ে যাচ্ছে, যেখানে দেখা যাচ্ছে একবার জিতে গেলেই সে যেন রাজা বাদশা হয়ে যাচ্ছে। আইফোন কিনছে, বড় বড় ফ্রিজ কিনছে, বড় বড় গাড়ি কিনছে, সোনার চেঞ্জ হয়ে যাচ্ছে, মোটা মোটা সোনার চেঞ্জ, হাতে বালা। হ্যাঁ বন্ধু, বড়ই দুনিয়ায় টাকার খেলা। আমি নিজে সেইগুলো সাক্ষী, নিজে দেখতে পাচ্ছি। মানুষ কিভাবে একটা কাউন্সিলর হয়ে গেলেও তার কতটা ভ্যালিডিটি বেড়ে যায়। সে কতটা টাকা ইনকাম করতে পারলে সে এই 2 বছরের মধ্যে এত কিছু কামাতে পারে। যাই হোক, এটাই বলবো রাজ্য সরকারকে, স্বচ্ছভাবে একটা যে মানুষগুলো চাকরি হারা হয়েছে তাদের পাশে দাঁড়ান। আর তো কিছু বলার নেই, কারণ আপনাদের বিরুদ্ধে বলা মানে নিজেদের বিপদ ডেকে নিয়ে আসা। তবু যেন মনের ভিতরে যে কথাগুলো হয় সেই কথাগুলো বলতে ইচ্ছা করে। আপনার প্রশাসন, আপনার যে নেতামন্ত্রীরা আছে তাদেরকে লাগাম দিন, অভিষেক ব্যানার্জির হাতে ছেড়ে দিন সেই লাগাম। দেখুন কিভাবে সোজা করতে হয়, অভিষেক ব্যানার্জি খুব ভালো করে জানে। যারা পুরনো নেতামন্ত্রী ছিল তাদেরকে অভিষেক ব্যানার্জি খুব ভালো করে টাইট দিয়ে দিয়েছে। আর এখনকার যে নেতামন্ত্রীগুলো আসছে তাদেরকেও টাইট দেওয়ার ব্যবস্থা করুন মাননীয় সিএম। কারণ এটা আমরা সাধারণ মানুষ হয়ে আমরা বুঝতে পারছি যে কোথা থেকে কী ঘোটালা হচ্ছে। মানুষ আপনাকে ভোট দেবে না, আপনি সেই রাস্তা থেকে যদি না বেরিয়ে আসতে পারেন, আপনার কিন্তু মহা দুঃখ কপালে এগিয়ে আসছে এই চাকরিহারা মানুষগুলোর অভিশাপে। কারণ এতগুলো মানুষের অভিশাপ বৃথা যাবে না। চোখের জলেরও একটা দাম আছে, আর কলমের দাম যদি থাকে বন্ধুরা, তোমরা না কান্নাকাটি করে চাকরি করো। আবারও বলবো রাজ্য সরকারকে, অভিষেক ব্যানার্জিকে একবার ছেড়ে দিন, আপনার রাজ্য শুধরে দেবে আপনার নেতা এমএলএ এমপিদেরকে। কত টাকা কামাতে হয় সেও দেখিয়ে দিতে পারবে। নমস্কার, ধন্যবাদ। সবাই চাকরিহারা মানুষদেরকে হাসাহাসি না করে তাদের পাশে একটু থাকুন, কারণ তাদের মনে যে দুঃখটা হচ্ছে, 108খানা হাড় ভেঙে যাওয়ার দুঃখ, বুকে একটা হৃৎপিণ্ডের কষ্ট, আর সেই কষ্টটা আমিও বুঝতে পেরেছি। তো সবাইকেই বলবো চাকরিহারা মানুষগুলোর পাশে একটুখানি সহায়তা করুন। তাদের ইমোজি পোস্টে হাসির রিয়াক্ট না দিয়ে একটু দুঃখের রিয়াক্ট দিন, এবং তাদের ফ্যামিলি বাচ্চাগুলোর কথা একটু ভাবুন যে তারা কীভাবে আছে। নমস্কার, সকলকে ধন্যবাদ।